মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠেছি 8টা বাজে এখন। চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, সাথে থাকো, ভিডিওগুলো ভীষণভাবে এনজয় করো। যারা পর্যন্ত বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো সকাল সকাল উঠে পড়েছি, এবার চাটা খাবো, চা বানাচ্ছে ও। তো আজকে অনেক কাজ রয়েছে, গাছ টাছগুলো লাগাতে হবে। চলো, ছেলেও এই উঠলো, চা চলে এসছে, আর চা চলে এসেছে 3 জনে। আজকে রুটি দিয়েছে, কালকে রাত্রিবেলা আমরা মানে উপরে শুধু চলে গেছি, তারপর রুটি দিতে এসেছি। রুটির কথা মনেই নেই কোথায় গেছে। আজকে গুড আফটারনুন বন্ধুরা, পুরো 12টা বেজে গেছে, 1টার মধ্যে আমাকে রান্না করতে হবে। তো রান্না বসিয়েছি, তার আগে অনেক কাজ করেছি। গাছটা দিয়ে লাগাচ্ছিলাম, মাছ বসাতে এসেছি, অত ভর্তি জল আছে। এখানে যে ভোলা মাছের ঝাল হবে, আর এখানে আলু ভাতে দিয়েছি, আর এখানে যে টমেটো বেগুন বের করেছি, এখনো কোটা হয়নি। আলু ভাতে বেগুন ভাজা আর মাছের ঝাল। আর ওর অফিস থেকে খাওয়া সবজি টবজি ভাতটা, এখানে ভাত আমার আর ছেলে। তো এইসব রান্নাবান্না হচ্ছে, তারা পুরোই রান্না বসিয়েছি। বাইরে অনেকগুলো গাছ যেগুলো নিয়ে এসেছিলাম, কলা গাছটা, ওগুলো লাগিয়েছি, ওই জন্যই সময় চলে গেছে। তো চলো চটজলদি রান্না করে নিই, তারপরে দেখাচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভিডিও করা আর হয়নি অনেকদিন, সত্যি কথা বলতে ডেলি ব্লগ করিনি, তো আর মনে থাকেনি। ওই আলু ভাতে মাছের ঝাল আর বেগুন ভাজাই হয়েছিল, আর কিছু হয়নি। একটা পার্সেল এসেছে, মানে পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম বাড়ি থেকেই, কিন্তু মানে এখানের অ্যাড্রেসেই দিয়েছিলাম, কারণ জানি তখন এখানেই থাকবো। তো সেই জন্য ওখানে না, এখানে করবো, এখানটা ভালো। তো সেই জন্য পার্সেলটা এসেছে, আর পার্সেলটা নেওয়ার কায়দাও ছিল। নিচে নামিনি, বাবু স্নান করতে চলে গেছে, এবার আমি আর নিচে নামিনি। ওখান থেকে যে দিদি এসছে, তাকে ওখান থেকে বলেছি, ফিকে দিয়েছে, আমি গ্যাস ধরে দিয়েছি। দেখুন, চলো পার্সেলটা ওপেনিং করি। ছেলে খুব এক্সাইটেড, কারণ এটাতে ছেলের পার্সেল রয়েছে, তাই তো। কত টাকা নিয়েছে বলছো? নিচের দিকে নাও। অর্ডার দিয়েছিলাম, টুপিও রয়েছে। টুপি ওতে দেখি দেখায়নি টুপি। কালারটা যতটা ডিপ এসেছিল, মানে ক্যামেরাতে প্রচণ্ড ডিপ আসছে, বাট রিয়েলি এতটা ডিপ নয়। পরে দেখ, পর একদম ক্যামেরাতেই ডিপ লাগছে, একটু মানে ইয়ে আছে, টাইট টাইট লাগছে, কিন্তু কত বড় সাইজ দিয়েছে। ছেলের বয়স 11, আর আমি দিয়েছি এখানে দেখো 15 থেকে 16। 15-16 বছর 236 টাকা নিয়েছে, এখন আরও দাম কমে গেছে। দেখি মাথায় টুপিটাতে, মানে এইবারে পরে নিলেই ঠিক হবে, তুলে রাখা যাবে। দেখি মুখ তো দেখি, দাঁড়া দেখি ঠিক আছে নাকি। দাঁড়া, প্যান্ট তো পরা আছে, ছাড় না দেখি, ছাড়। ঝুলটা দেখবো, ঝুল তো প্যান্ট দেখাচ্ছে নিলে। মুখ তুল, প্যান্ট আমি দেখাই নিলে। ঠিক আছে ঠিক আছে, দেখো রাতটা টাইট লাগছে। দাঁড়া, বাবাকে একটু ভিডিও কল করে দেখি তো। চলো, রিটার্ন দেওয়ার কোনো অপশন নেই, আমি একটু শুয়ে পড়ি, আবার বিকেলবেলা দেখা হবে। আজকে ইচ্ছা আছে একটু মার্কেটের দিকে যাওয়া। তো গুড ইভিনিং বন্ধুরা, আজকে শনিবার থেকে এসেছে, শুক্রবার থেকে এসেছে, আজকেই বেরোলাম ফার্স্ট টাইম। আর এই ইমলিপট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর এখন করছে বৃষ্টি। তো এখন যাবো সেই হেঁটে হেঁটে আঙ্কেলের চা দোকান, যেদিকে এইদিকে যাবো। এদিকে সব ঘরবাড়ি দেখো, এগুলো সব ভাঙা পড়েছিল, সব রেডি হয়ে গেছে, সব ভাঙা ছিল। আর আমাদের ঘরও দেখুক, এগুলো সব হয়ে গেছে। এইটা আমাদের হলুদ ট্যাঙ্কি। একটু চলো, হেঁটে হেঁটে যেতে কথা বলতে পারবো না, যাওয়া যাক। তো বন্ধুরা, আইসের দোকানে গেছিলাম, দরকার ছিল, চলে এসেছি। এখন ঢুকবো মহাবীরে, ছেলে কিনবে। এই যে
কী কিনবে জানি না। তো চলো, অনেকদিন পরে এসছি মহাবীর, একটু ঘুরে যাই। এখানে জিনিসগুলো দেখলে মন ভরে যায়, সুন্দর সুন্দর চেয়ার। আর বাচ্চাদের জিনিস তো সব থেকে বেশি হয়। কি বড় ডাস্টবিন! লাগেজটা দেখেছিস, নিবি? ফুলগুলো রে, ফুলগুলো খুব সুন্দর রে, সব কিছু। 215 টাকা। বাবা, টেডিগুলো কি বড় বড়! তুই আগে চলে যে ব্যাট দেখছো। ছোট দিদা ঘরে এই তো ব্যাট দেখ, চেপে গেছে। আমাকে ব্যাগ দিচ্ছি, ওই ব্যাগটা তুই ব্যাট দেখ। ছেলে ব্যাট নেবে একটা, কি ব্যাট নেবে জানি না, ও দেখবে। ভালো লাগছে। এইটা ক টাকা দাম দেখি, সামনে দেখি। ওগুলো ভালো না, ওগুলো নোংরা হবে না, ওগুলো মোটো ভালো, ভেঙে যাবে। কত বড় লাগবে না? 850 টাকা, অত দামি নয়। হাই, সে হ্যান্ডেলে লেখা আছে দেখ। ওইটা নিবি না? 315 টাকা। তো বন্ধুরা, এখানে এগুলো হচ্ছে মোমো বানানো, পিঠে বানানোর জন্য কিন্তু ছাঁচ রয়েছে। তো এগুলো বিভিন্ন রকম দাম রয়েছে। আর এগুলো রয়েছে গোল গোলগুলো মোদক বানানো, যেগুলো হচ্ছে এখানকার ফেমাস যে মোদক মিষ্টি, তো যেগুলো গণেশ পুজোতে লাগে। তো সেই সবের শেপও এখানে রয়েছে, যেগুলো এখানে প্রচলিত বেশি। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তো পিঠে বানানোর জন্য আর মোমো বানানোর জন্য। তো জানি না কবে বানাবো, যদি আর কীভাবে এতে বানানো ঠিকঠাক হয় কিনা সেটাও জানি না। যদি হয় অবশ্যই তো তোমাদের সঙ্গে যখন বানাবো শেয়ার করব। আর যাই হোক, এখানে কিন্তু মানে কি বলবো, বাঘের দু চোখ ছাড়া সবই পেয়ে যাবে। আর এই দেখো প্লেটগুলো, খাওয়ার প্লেট, বাচ্চাদের কি দারুণ লাগছিল দেখতে। তো বাবু তো বড় হয়ে গিয়েছে, তো সেই জন্য নিলাম না, নাহলে কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। মানে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, মানে কোনটা ছেড়ে তুমি কোনটা দেখবে। দেখো এইগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগে। এখানকার জিনিসগুলো সত্যি বলছি দারুণ 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 লাগে। যাই হোক, এখান থেকে তো জিনিস কেনাকাটা করছি, সঙ্গে মানে দেখাশোনাও করছি। তো কোনটা নিচ্ছি না নিচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এগুলোও দেখো, এটা লবণ রাখার স্ট্যান্ড না কি, আমি কিছুই বুঝতে পারছি না। মানে এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস রয়েছে। আর এগুলো হচ্ছে মানে কর্নার র্যাক, তো কিছু জিনিসপত্র রাখার জন্য। আর এখানে দেখো প্লাস্টিকের ঠাকা টাকা সব কিছু পাওয়া যায়। এরকম দোকান সত্যি আমাদের এদিকে একটা হলে কিন্তু খুবই ভালো লাগতো, কারণ মানে একটা দোকানে ঢুকলে তুমি সব কিছু পেয়ে যাবে। তো এটা সত্যি বলছি খুব ভালো লাগে এই দোকানটা আমাকে। আমি যতবারই যাই না কেন, এই দোকানটাতে কিন্তু আমরা প্রায় 2-3 বার তো ভিজিট করবই। আর মানে যে শুধু এখানে থেকেই কেনাকাটা করি তাও নয়, আমরা যখন বাড়ি চলে যাই, ছেলের কিছু দরকার হলে ওর পাপাকে বলে দেয়, ও কিন্তু এখান থেকে নিয়ে যায়। তো এখানে পেন্সিল, পেন সব কিছুই পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস দেখতে পাই। তো ছেলেও নিয়েছে তার পছন্দ মতো। আর এগুলো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, গিফট পারপাসের জন্য দারুণ দারুণ জিনিস রয়েছে। আর এইগুলো কাঁচের রয়েছিল, তো এত ভালো লাগছিল। তো কাঁচের এগুলো বয়ে নিয়ে যেতে পারবো না, তো সেই জন্য এখান থেকে আর নিলাম না। যাই হোক, এখানে দেখো রেজারগুলো দেখো কি ভালো লাগছে। আমাদের ওদিকেও হয়তো পাওয়া যায়, কিন্তু একটা দোকানে ঢুকে এত কিছু পাওয়া যাবে সেটা মানে এরকম দোকান নেই। আর দেখো এখানে দেখো টেডিগুলো একটার থেকে আরেকটা অন্যরকম। তারপরে এই যে লাইটটাও এত ভালো লাগছে, মানে কি বলবো। যাই হোক, চলো এবার নিচেই যাচ্ছি, নিচু থেকে আরও কিছু কেনাকাটা করব। আর এখানে দেখো এই যে এগুলো হচ্ছে রুদ্রাক্ষের মানে মানে রাখির মতো দেখতে, মানে ব্রেসলেট হয়তো। যাই হোক, কত রকমের কালেকশান, মানে কি বলবো, এত ভালো লাগছে আমার দেখতে। মানে মনে হচ্ছে যেন এই দোকান থেকে না বেরোয়। আর প্রায় ঢুকেছি এই দোকানে প্রায় 2-3 ঘন্টা তো হবেই, মানে একটা একটা করে জিনিস শুধু দেখছি। তো খুব ভালো লাগছে এই মানে রাখির মতো ব্রেসলেটগুলো, এগুলোও খুব ভালো লাগছে। যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমাদের ছত্তিশগড়ের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো আর তোমরা কারা কারা আমার ভিডিও ছত্তিশগড় থেকে দেখো সেটা অবশ্যই জানিও। জানি আমার এখানে কয়েকজন আমার মানে চেনা পরিচিত, তারাও আমার ভিডিও দেখে। তো অনেক বাঙালিও এখানে রয়েছে যাদের সঙ্গে আমার
মানে কিছুদিন আগে পরিচয় হয়েছে, তো খুব ভালো লাগে। শুধু যে বাঙালিরা দেখে তাও নয়, কিন্তু এখানকার যে ছত্তিশগড়ে, তো এখানের কিছু মানুষ কিন্তু আমার ভিডিও দেখে। তো আমি যে সিনেমা হলে সিনেমা দেখতে যাই, সেখানের কিন্তু একটা ভাই, তো সে আমার ভিডিও দেখে, আমাকে ডেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছিল। আর এবারে নয়, আগের বারে যখন এসেছিলাম, তো সেই ভাইটার সঙ্গেও খুব মানে কি বলবো, সে ভিডিও আমার দেখতে ভালো লাগে বলে আপনার মানে হিন্দিতেই বলে, মানে ভিডিও মানে হিন্দি হয়তো বাংলাতে বুঝতে পারে না, কিন্তু দেখে। তারপরে এখানকার একটা হচ্ছে ফল দোকানদার বৌদি, তো তার সঙ্গেও পরিচয় হয়েছে, সেও আমার ভিডিও দেখে। বলছে আমি বাংলা বুঝতে পারি না, কিন্তু তোমাকে দেখতে পাই, মানে তার আমার খুব ভালো লাগে। যাই হোক, এরকম মানে এখানেও এসেও কিন্তু আমার অনেক মানে পরিচিত হয়েছে। তারপর আমাদের যত ইলেকট্রনিক্স জিনিস যে দোকান থেকে নেওয়া, সে দোকানের কাকিমা, ওনারা বাঙালি, কিন্তু ওখানেই মানে অনেক দিন ধরেই রয়েছেন। তো উনিও আমার ভিডিও দেখেন, খুব ভালো লাগে জানো তো। যাই হোক, পেছনে মূর্তিগুলো দেখো কি ভালো লাগছে, মানে এখানটায় যদি আমার বাড়ি হতো না, মানে অনেক কিছু নিয়ে নিতাম। তারপর ছেলে একটা দেখো এরোপ্লেনগুলো দেখছিল, ইন্ডিগো, মানে এগুলো একটু অনেকটাই এক্সপেন্সিভ ছিল। আর দেখো ফ্লাওয়ারগুলো দেখো, মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল আমি কোনো ফুলের দোকানে ঢুকেছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু এখানে ড্রাগন দেখতে পেয়েছি, ড্রাগনগুলো নাকি লাল লাল হবে, অনেক কিউটও রয়েছে। আর এখানকার আম দেখো, এগুলো তোতাপুরি আম, এই আমটা নিয়েছি, জানি না কেমন হবে, খেয়ে বলবো। আর নিয়েছি এই ফলটা, এই ফলটাকে তোমরা যদি কেউ জানো কমেন্টে জানিও এটা কি ফল। এই ফলটার নাম তোমরা কমেন্টে জানিও, নিয়েছি, কেমন হয় খেতে তোমাদেরকে খেয়ে বলবো। আর ইউনিক ফল কিছু দেখতে পেলাম না, এটাই দেখতে পেলাম। তারপরে বাড়ি ফেরার পথে দেখতে পেলাম কিছু আতশবাজির ফাটছিল, তো কোনো কিছু ওকেশন চলছিল, মানে বিয়ে বাড়িটারই ছিল, তো সেই জন্য। তো যাই হোক, চলো একদম মুভি গিয়ে দেখা বন্ধুরা, হচ্ছে। রুমে চলে এসেছি, আর কি কি নিয়ে এসেছি সেটা পরে দেখাচ্ছি। আর এখন করে নিয়ে এসেছি চা, এখানে রয়েছে চা। আর ছেলে খাবে মোমো, এই যে ভেজ মোমো, এখানকার ভেজি মোমো পাওয়া যায়, চিকেন পাওয়া যায় না। এখানে যে ফ্রাই আর স্টিম, এখানে 12 পিস করে দেয়, 30 টাকা। এগুলো হচ্ছে সাবুদানার বড়া, আর এটা হচ্ছে কিছুটা ইয়ার মতো লাগছে, ফুলের মতো লাগছে, এটা খেতে ভালো লাগছে। এটা এখানকার নতুন জিনিস দেখলাম, বড় সাবুদানার বড়া। তো চলো এগুলো আমরা এনজয় করি। তো বন্ধুরা, চা খাওয়া হয়ে গিয়েছে। এইবার এই যে এত কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, এখানে এরিয়াল কিনেছি, এরিয়ালটা অনেকটা আজকে সস্তায় পেয়েছি। এখানে দাম রয়েছে 1080 টাকা, 1080 টাকা, সেটা অফারে কেটে 499 টাকা। আর দোকান থেকে প্রাইস নিয়েছে 474 টাকা। এই যে এরিয়াল নিয়েছে 474 টাকা। আজকে বিল হয়ে গেছে 11-18। এই যে কৌটো নিয়েছি, কৌটোটার দাম কত, 65 টাকা নিয়েছি। আর এই ছোটোগুলো 20 টাকা করে নিয়েছি। আর এই যে এখানকার রেজারগুলো দেখতে পেয়েছি, খুব সুন্দর লাগছে, একদম 5টা উঠে নিয়েছে। এইগুলো ডোমসের, এগুলো বেশ ভালো, ধরে মানে ইউজ করে যাবে, কালার সাদাটা কালো হবে না। 5টা পেন নিয়েছে, 3টে। আর ইউনিক জিনিস দেখো, এটা মোমো বানানোর জন্য, মোমো নয়, এটা অ্যাকচুয়ালি পিঠা বানানো হবে। এইভাবে খুলে কি একটা মিষ্টি বানানোর কথা বললো, এটাতে মিষ্টি বানানো। আচ্ছা, এখানে সাবান নিয়েছি 5 টাকা করে। এই রেজারটা হেভি লাগছে, পুরো গাড়ির চাকা, দারুণ লাগছে। আচ্ছা, ছেলে তার নিয়েছে এখানে কালার পেন্সিল, এটা 180 টাকা নিয়েছে। এইটা নিয়েছে ডোমসের কালার, ওয়াটার কালার। বাবা, এটা ওয়াটার কালার, কি পোস্টাল কালার, কি করবে আমি জানি না। এটা 250 টাকা নিয়েছে। আচ্ছা, আর এইটা হচ্ছে মেগা প্যাকে পেয়েছিলাম, এটা 474 টাকা নিয়েছে। এই হচ্ছে এখানকার বাজার। তারপরে ফল নিয়ে এসেছি, এইটা কি ফল তোমরা কমেন্টে জানি অনেকেই বলতে পারবে। তো আমিও নামটা দোকান থেকে জেনে এসেছি। এই মিষ্টি কীরকম কি টেস্ট হয় কালকে খেয়ে বলবো। আর তোতাপুরি আম, তোমরা কারা কারা দেখেছো এই আমটা কমেন্টে জানিও। আমাদের ওদিকে তো আমি দেখিনি কোনোদিনও, এটা মুম্বাই টুম্বাইয়ে পাওয়া যায় দেখেছি অনেকের ভিডিওতে। দুটোতে 1 কিলো হয়ে গেছে। আর নিয়েছি ড্রাগন, আমাদের ওখানে আমি সাদা ড্রাগন বেশিরভাগ দেখেছি। সাদাটা তো খেতে ভালো লাগে না, বাট লালটা নাকি খেতে খুব ভালো লাগে, অনেকের ভিডিওতে শুনেছি। এবার নিয়েছি, বলেছে তো এটা লাল হবে, তো যখন খাবো তোমাদের সঙ্গে টেস্ট করে জানাবো লালটা মিষ্টি হয় কিনা। এটা একটাই 500 হয়ে গেছে, এটা নিয়েছে 200 টাকা কিলো, একটাই 100 টাকা। তো এই ছিল আজকের আমাদের বাজার।
চলো এখন এবার কি রাতে রান্না হবে, 9:30 বেজে গেল, রুটি তো দিয়ে চলে গেছে। এবার কি রান্না হবে, সব বিস্কুট হচ্ছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো রুটি লুচি এগুলো অফিস থেকে দিয়ে গেছিলো, আমরা মুড়ি খেয়েছি। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ধামাকাদার ভিডিওর মাধ্যমে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আস্তে আস্তে বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।